আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। তাহাজ্জুদ নামাজ ইসলামের এক অসাধারণ ইবাদত, যেখানে একজন বান্দা গভীর রাতে সবকিছু ছেড়ে শুধু আল্লাহর দরবারে দাঁড়ায়। কুরআন ও হাদিসে এক অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে এ সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কখনো দেখা যায় নিয়মিত তাহাজ্জুদ পড়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না। এর পেছনে কিছু গোপন কারণ থাকতে পারে। নিচে কোরআন ও হাদিসের আলোকে 5টি বড় কারণ তুলে ধরা হলো, যা আপনার জীবনে থাকলে আপনার দোয়া কবুলে বিলম্বিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই 5টি ভুল আপনার জীবনে আছে কিনা, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, নিয়তের অপবিত্রতা ও রিয়া দেখানোর মানসিকতা। তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য যদি কেবল মানুষের কাছে ধার্মিক হিসেবে পরিচিত হওয়ার বা প্রশংসা লাভ করা হয়, তবে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দেখানোর জন্য আমল করে বা ইবাদত করে, আল্লাহ তাকে লোকের কাছে ছেড়ে দেবেন। হাদিস মুসলিম। সুতরাং যদি আমাদের নিয়ত একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে দোয়া কবুলের বাধা আসতে পারে। নাম্বার 2, হারাম রিজিক ও গুনাহ ভরা জীবন। তাহাজ্জুদ পড়া সত্ত্বেও যদি জীবিকায় হারাম থাকে, তাহাজ্জুদ পড়া সত্ত্বেও যদি আপনার জীবিকায় হারাম থেকে থাকে, তাহাজ্জুদ পড়া সত্ত্বেও যদি আপনার জীবিকা হারাম থেকে আসে, ঘুষ, সুদ, প্রতারণা ইত্যাদি জড়িয়ে থাকে, তাহলে দোয়া কবুলে বড় বাধা সৃষ্টি হয়। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর থেকে ভ্রমণ করেছে, চুল এলোমেলো, ধুলায় ঢাকা, হাত তুলে দোয়া করে, হে রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, এমনকি পোশাকও হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই দোয়া কবুলের জন্য হালাল রিজিক হলো পূর্ব শর্ত, কারণ হালাল রিজিক খেলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। নাম্বার 3, অন্যায়ের শিকার মানুষের দোয়া আপনার বিক্ষোভ থাকা। নাম্বার 3, অন্যায়ের শিকার মানুষের দোয়া আপনার বিপক্ষে থাকা। যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, কারো প্রতি অন্যায় করেন এবং ক্ষমা না চান, তবে সেই ব্যক্তির অন্তরে কষ্ট থেকে বের হওয়ার দোয়া আপনার দোয়া কবুলে বাধা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহ তার মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে জুলুম করা হয় বা অত্যাচার করা হয়, আর ওই অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তোলে, তখন আল্লাহ তাআলার কাছে হাত তোলা মাত্রই তার দোয়া কবুল হয়ে যায়। কারণ ওই সময় আল্লাহ তার পর্দার মধ্যে থাকে না, বরং ওই মজলুমের দোয়ার খুব কাছাকাছি চলে আসে। তাই আমাদের এই বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কথাবার্তা বা কোনো আচরণে অপর কেউ যেন কষ্ট না পায়। নাম্বার 4, দোয়ার সময় আন্তরিকতা ও বিনয় না থাকা। তাহাজ্জুদ হলো কান্না, বিনয় ও অসহায়ত্ব প্রকাশের সময়। যদি দোয়ার সময় মন অন্যদিকে থাকে, শুধু মুখের কথা হয়, হৃদয়ে অংশগ্রহণ না করে, তাহলে দোয়া আল্লাহর দরবারে ওজন হারিয়ে ফেলে। পবিত্র কোরআন সূরা আরাফ আয়াত 55-তে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবকে বিনতিভাবে ও অন্তরে কান্নাকাটি, চোখ ভেজা পানি নিয়ে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন এবং তোমাদের দোয়া কবুল করবেন। নাম্বার 5, তাওয়াক্কুল ও ধৈর্যের অভাব। অনেক সময় আমরা চাই দোয়া সাথে সাথে পূর্ণ হোক, কিন্তু আল্লাহ জানেন কোন সময় আমাদের জন্য উত্তম। যদি আমরা তাড়াহুড়া করি এবং হতাশ হয়ে যাই, তবে সেটি দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। হাদিস বুখারী। তাহাজ্জুদ নামাজ পড়ার পর দোয়া কবুল না হওয়ার অর্থ এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। অনেক সময় দোয়ার উত্তর বিলম্বিত হয় আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, অথবা আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করতে। তবে উপরোক্ত 5টি ভুল আপনার জীবনে থাকলে আগে তা ঠিক করুন, নিয়ত পবিত্র করুন, হারাম থেকে বাঁচুন, মানুষের হক ফিরিয়ে দিন, বিনয়ের সাথে কান্নাকাটি করুন এবং আল্লাহর ফয়সালার উপর পূর্ণ আস্থা রাখুন এবং আল্লাহকে ভরসা করুন, তিনি আমাদের জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আর আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।